কোথায় গেলেন চাচি? বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না, একটু বাইরে আসুন। মা, মা দেখো না, ওই চরিত্রহীন লোকটা আবার এসেছে। ওই জোয়ারদারটা ভেবেছেটা কি আমরা গরিব বলে কি আমাদের মান সম্মান নেই? দাঁড়া, আমি দেখছি। কি হয়েছে, এইভাবে ডাকছো কেন? না, তেমন কিছুই হয়নি, এমনি আপনাদের দেখতে আসলাম। তা মালতীকে তো দেখতে পাচ্ছি না, ও কি কোথাও গিয়েছে? কেন, মালতীকে দিয়ে কি করবে শুনি? না কিছুই না, এমনিতেই আর কি। যা বলবে সরাসরি বলো। শুনেছি আমি বাড়ি না থাকলে তুমি এসে মালতীকে উল্টো পাল্টা কথা বলো। কি বলতে চাও আমাকে বলো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কথা লুকিয়ে রেখে কি হবে, আজ বলেই ফেলি। এমনিতে আপনাদের দুঃখ দেখে আমার ভালো লাগে না, তাই ভাবলাম মালতীকে যদি আমি বিয়ে করি তাহলে আপনাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আপনাকে অন্যের বাড়িতে কাজ করতে হবে না। দেখো, মুখ সামলে কথা বলো কিন্তু। তুমি এমন কথা কি করে বলছো? তোমার ঘরে এখনো একটা বউ আছে, তাছাড়া তোমার মতন চরিত্রহীন লোকের সাথে আমার মেয়ের বিয়ে দেব এ কথা তুমি ভাবলে কি করে? ভেবেচিন্তে কথা বলুন, আমি এই গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি, তাছাড়া এই গ্রামের প্রধান। আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে সমস্যা কি? শোনো, তুমি এই গ্রামের প্রধান হতে পারো, কিন্তু তোমার ব্যাপারে সবাই জানে। তুমি নিজের স্ত্রী সন্তানকে মেরে দ্বিতীয় বিয়ে করেছো, এবার আবার আমার মেয়ের দিকে নজর দিয়েছো। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। আস্তে আস্তে, এত সাহস ভালো না। আমি কি করতে পারি তা এখনো হয়তো আপনি ভালো করে জানেন না। তুমি যা খুশি তাই করো, কিন্তু আমার মেয়েকে কখনোই তোমার সাথে বিয়ে দেব না। আমি একবার যা বলি তা করেই ছাড়ি। কি করে আপনার মেয়েকে বিয়ে করতে হয় তা আমি খুব ভালো করেই জানি, শুধু সেই দিনের অপেক্ষায় থাকুন। মা, ওই বদমাশ লোকটা কি বলে গেল? কি আর বলবে, আমাকে ভয় দেখিয়ে গেল। যে করেই হোক সে নাকি তোকে বিয়ে করবেই। তাহলে তাহলে এখন কি করবে? ওই লোকটা যে বড়ই ভয়ঙ্কর। কি আর করব বল, আমরা গরিব বলে এমন কথা বলার সাহস পেয়েছে। তাছাড়া তোর বাবা বেঁচে থাকলেও এমন কথা বলার সাহস পেত না রে। যাই হোক, এখন থেকে আমাদের সাবধানে থাকতে হবে। চল, ভেতরে চল। হ্যাঁ চলো। এই যে ভিতরে কেউ আছেন? এই যে শুনছেন, একটু দরজাটা খুলুন। এই যে শুনছেন। কি হয়েছে? কে তুমি? আর এত রাতে এইভাবে ডাকছো কেন? আমি এক অসহায় পথিক, অনেক দূরের আত্মীয় বাড়ি থেকে আসতে রাস্তায় অনেক রাত হয়ে গেছে। এত রাতে আমার গ্রামে যেতে পারবো না। আপনি কি দয়া করে আমাকে একটা থাকার জায়গা করে দিবেন? না না, আমি কোনো থাকার জায়গা করে দিতে পারবো না। তুমি অন্য কোথাও গিয়ে দেখো বাপু। আর এমনিতেই এই বাড়িতে শুধু আমরা মা আর মেয়ে থাকি। আপনারা মা মেয়ে যখন থাকেন তাহলে তো আরেকটা ঘর ফাঁকাই থাকে। দয়া করে রাতটা থাকতে দিন না, সকাল হলেই চলে যাব। না না, এমনিতেই গ্রামের মানুষ আমাদের ভালো চোখে দেখে না। তার উপরে আবার যদি গ্রামের মানুষ জানতে পারে তাহলে আমাদের নিয়ে উল্টো পাল্টা কথা বলতে পারে। আমি আপনার ছেলের মতো, আপনার ছেলে হলে কি আমাকে তাড়িয়ে দিতে পারতেন? আচ্ছা ঠিক আছে, ছেলে বললে তাই আর না করতে পারলাম না। ওই পাশের ঘরটা দেখো ফাঁকা আছে, সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর সকাল হলেই কিন্তু চলে যেও। হ্যাঁ হ্যাঁ, সকাল হলেই চলে যাব। আজ দেখবে, সবাই নিজের চোখে দেখবে। সবাই তো এদেরকে খুব ভালো বলো, আজকে এদের আসল চেহারা নিজের চোখে দেখবে। ডাকো, তাড়াতাড়ি এদেরকে ডাকো।
হ্যাঁ হ্যাঁ ডাকছি। রহিমা, ও রহিমা, তাড়াতাড়ি বাইরে আসো। হ্যাঁ, বাইরে আসো বলছি। কি হয়েছে? আপনারা গ্রামের সবাই একসাথে আমার বাড়িতে কেন? কি হয়েছে? ন্যাকামো হচ্ছে? সারা রাত মেয়েকে অন্য পুরুষের কাছে রেখে অর্থ কামাচ্ছ, আর এখন বলছো কি হয়েছে? মুখ সামলে কথা বলো। আমরা গরিব হতে পারি, কিন্তু নিজেদের ইজ্জত বিক্রি করি না। চোরের মায়ের বড় গলা। এই ভেতরে কে আছিস? বাইরে আয়, বাইরে আয় বলছি।